হাই বন্ধুরা, লার্নিং স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আজকে দেখাবো মূলত লগের অঙ্ক। অনেকে কমেন্ট করতেছিলেন যে লগের অঙ্ক খুব কঠিন, পারি না, বা এই লগের অঙ্কের ভিডিও দেন। আমি আসলে খুব সহজভাবে দেখাবো যে লগের অঙ্ক আসলে খুবই সহজ। আপনি চাইলে এই সিম্পল অঙ্কগুলোই আসে প্রিলিতে। তো আপনারা যদি এই ভিডিওটা দেখেন, বেশি বড় হবে না ভিডিওটা, 4 থেকে 5 মিনিটের ভিডিও। তো এই ভিডিও দেখলে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে, আমি মনে করি যে লগের অঙ্কে আপনাদের আর কোনো সমস্যা হবে না। একটা সূত্র দিয়ে দেখাবো, দুইটা সূত্র দেখাবো, আপনাদের যেটা ভালো লাগে। তো চলুন শুরু করা যাক। প্রথম যে অঙ্কটা আছে দেখেন, এটা হচ্ছে লগ 2 পর 16 এরকম আছে যে এটা সমান কত। সাপোজ আমরা এটা সমান এক্স ধরে নিলাম, কোনো সমস্যা নেই। আমি বলছি এটা একটা মান বেরোবে, সাপোজ এটা সমান ধরে নিলাম এক্স। এখন পরের কাজ হলো যে আমাদের লগটা বাদ দিব। এখান থেকে কি লগ বাদ দিব। তার আগে জেনে রাখেন, নিচে যারা এটাকে বলা হয় বৃত্তি, আর উপরেরটাকে বলা হয় সূচক। নিচেরটা বৃত্তি, উপরেরটা সূচক। যদি লগ বাদ দিই, দেখেন যদি লগ বাদ দিই, আমাদের যে সূচক, এই যে সূচকটা এখানে চলে আসবে। এইভাবে লিখবেন, লগ বাদ দিলে সূচকটা এখানে চলে আসবে। আর এইখানে যে বৃত্তি ছিল, এই বৃত্তিটা এক্সের বৃত্তি হয়ে যাবে। এই পাশে যেটা থাকবে তার বৃত্তি হয়ে যাবে। তার মানে হয়ে যাবে কত, 2 পাওয়ার এক্স। দেখেন এই সূচকটা এখানে চলে আসলো, আর এইখানে যে বৃত্তি ছিল, এই বৃত্তিটা অপর সাইডে যা আছে তার বৃত্তি হয়ে যাবে। তো আমাদের হয়ে গেল। এখন এটাকে দেখেন 16কে আপনি ভাঙাইতে পারেন এইভাবে, 2 দিয়ে ভাগ করেন, 8 4 2 2। তার মানে কত, 2 পাওয়ার 4 মানে 16। আপনি লিখতে পারেন 2 পাওয়ার এক্স। দেখেন বৃত্তি মিলে গেলে বৃত্তি বাদ দিতে পারেন। এখানে 2, এখানে 2 বাদ, তাহলে আমরা লিখতে পারি 4 সমান এক্স, বা এক্স সমান 4। তো আমাদের দেখেন, হ্যাঁ, এক্স সমান 4 বেরিয়েছে। দেখেন যেখানে বৃত্তি বাদ দিয়েছি, তাহলে উপরে 4 সমান এক্স, তাহলে এক্স সমান 4। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 4। তো এটা আমরা আরেকটা সিস্টেমে করতে পারি। দেখেন যে লগ 2 পর 16, আমরা এটাকে লিখতে পারি লগ, দেখেন 2 উপরে আছে কত, 16। এটাকে দেখলাম যে 16 মানে কত, 2 পাওয়ার 4। একটা কিছু মনে রাখবেন যে লগের অঙ্কের ক্ষেত্রে, যে এটা বৃত্তির উপরে সূচক, তার উপরে যদি কোনো কিছু থাকে, বৃত্তির উপরে সূচক, তার উপরে যদি কোনো কিছু থাকে, ওইটা সামনে চলে আসে, তাহলে এরকম হয় 4 লগ। খেয়াল করেন, এটা হবে কত, 4 লগ 2 পাওয়ার 2, কারণ এইটা সামনে চলে আসছে। তার মানে 4 ইন্টু, আর আমরা জানি বৃত্তি আর সূচক যদি মিলে যায় তার মান 1, কারণ এখানে বৃত্তি আর সূচক মিলে গেছে, তার মান 1, তার মানে এটার মানও 4। আপনারা যেভাবে করেন একই অবস্থা। এরপর একটা অঙ্ক দেখেন, হ্যাঁ দেখেন এটা আছে লগ 1/9 এরকম আছে। এটা সমান কত, এতের মান কত, সাপোজ ধরলাম এক্স। একটু আগে বলছিলাম যে সূত্র প্রথমে ইউজ করছিলাম, কী হবে, এখানে যে সূচক আছে 3 উপরে যেটা আছে, এটা আলাদা করে লগ বাদ দিলে এটা আলাদা হয়ে যাবে। আর এখানে যে বেস আছে, এটা এই সাইডে যা থাকবো তার বেস হয়ে যাবে। তো এটা বেস হয়ে গেল। তো সরি, এখানে 1/9 ছিল, এখানে সূচক ছিল 1/9। তো আমরা জানি যে 1/9 মানে আমরা লিখতে পারি 3 স্কোয়ার, আর এখানে লিখতে পারেন আপনি 3 পাওয়ার এক্স। তো এটা যদি উপরে নিয়ে আসেন, এটাকে যদি আপনি উপরে নিয়ে আসেন 3, তাহলে আমরা জানি যে ইনভার্স হয়ে আসবে এটা। তো ইনভার্সে আমরা এটাকে উপরে নিয়ে আসলাম, আর এখানে হইতেছে কত, 3 পাওয়ার এক্স। তার মানে আপনি এখান থেকে কী বাদ দিতে পারেন, যেমন বেস সমান হয়ে গেছে, তাহলে এক্স সমান কত লিখতে পারেন, -2, কারণ 3 বাদ দিলে এক্স সমান -2। তাহলে আমাদের অ্যান্সার কত, -2। আশা করি বুঝতে পারছেন, মানে মোটামুটি খুবই ইজি এগুলা। হ্যাঁ, একইভাবে বলা আছে লগ এটা সমান কত। তো আমরা আগের মতোই লগ 8 পাওয়ার 2, এটা সমান আপনি ধরে নেবেন এক্স। তারপরে হচ্ছে দেখেন যে আমি কি বলছিলাম, যে এখানে যে সূচকটা থাকবে এটা আলাদা হয়ে যাবে লগ বাদ দিলে, আর এইখানে যে বেসটা থাকে এটার বেস হয়ে যাবে, হ্যাঁ এটার বেস হয়ে যাবে। তো এরকম হয়ে গেল। তো এখানে দেখেন 2, আমাদের এখানে 2 নিতে হবে। তাহলে আমরা জানি যে 8 মানে কত, দেখেন 8 মানে 2 পাওয়ার কত, 3, এটার উপরে আছে কত, এক্স। তো আমরা বলতে পারি মনে 2-র উপরে একটা 1 আছে, আর এখানে 2-র উপরে কত হচ্ছে, 3 পাওয়ার এক্স। তার মানে আপনি কিন্তু পাচ্ছেন 1 ইকুয়াল, দেখেন বেস বাদ দেওয়া যায়, বেস মিলে গেছে, 1 ইকুয়াল কত, 3x। তার মানে আপনি লিখতে পারেন x সমান কত, 1/3। তো আমাদের অ্যান্সার হবে কত, 1/3। মনে হয় কঠিন, আসলে কিন্তু কঠিন না, দেখেন খুব ইজিভাবে হয়ে গেছে। এক অবস্থা দেখেন বলা আছে যে লগ 10 পাওয়ার x সমান 3, এটা ঠিক দেওয়া হয়ে আছে। এটা সমান কত, এটা দেওয়া আছে, আমাদের দেওয়া ছিল না দেখে x লিখতাম। তো এখান থেকে আপনি যদি কি লগ বাদ দিতে চান, তাহলে কী হবে, যে সূচকটা আছে এটা আলাদা লেখেন, আর যে এটা আছে, যে বেসটা ছিল, বেসটা এই সাইডে যে বেস হয়ে যাবে, 3 পাওয়ার বেস। এখন খেয়াল করেন এক সমান কত হচ্ছে, যে এখানে কয়টা শূন্য হবে,
3টা, তার মানে 1000। দেখেন একটু ঘুরিয়ে আসছে, অনেক হয়তো ভাববেন যে খুব কঠিন, আসলে কিন্তু খুব কঠিন না, খুবই ইজি। তো এই ছিল মানে লগের অঙ্কগুলা। তো আপনাদের একটা গুড নিউজ দেবো, যে আমি যে আরেকটা চ্যানেল খুলছি, অনেকে বলতেছিলেন যে সাধারণ জ্ঞান, ইংলিশ বা অন্যান্য সাবজেক্টগুলো এইভাবে সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য এই জন্য আমি একটা চ্যানেল খুলছি, যেটার নাম দিচ্ছি কেরিয়ার গাইড বিডি। এটা নাম দিচ্ছি যে কেরিয়ার বিষয়ক সকল জিনিস এখানে আলোচনা করা হবে। ইভেন কি যারা সামনে প্রাইমারিতে পরীক্ষা দিবেন, তো প্রাইমারির জন্য একটা স্পেশাল সাজেশন দেওয়া আছে ওই চ্যানেলে। প্রাইমারির জন্য একটা স্পেশাল সাজেশন দিয়েছি, আমি নিজে দিয়েছি সাজেশনটা। আপনারা কেউ যদি ওই সাজেশনটা ফলো করেন, জাস্ট এই কয়দিনেও আপনি কি প্রাইমারিতে খুব ইজিভাবে পাস করতে পারবেন। কোনটা কোনটা পড়তে হবে, কোনটা কোনটা বাদ দিতে হবে, খুব সুন্দরভাবে এখানে আলোচনা করে দিয়েছি। তো আমি আপনারা যদি ওইটার মধ্যে কমেন্ট করেন বা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, তাহলে আমি অবশ্যই প্রাইমারির জন্য নেক্সট আর সুন্দর একটা ভিডিও বানাবো যে আপনারা কীভাবে করতে পারেন। তবে যে সাজেশনটা দিচ্ছি আমি খুব শিওর হয়ে বলতে পারি, মোটামুটি ওই সাজেশনটা যদি আপনারা ফলো করেন, আপনারা 70 থেকে 80% কমন পাবেন, যা পাস করার জন্য এনাফ। তো অবশ্যই আপনারা নিচে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ওইখান থেকে ওই চ্যানেলটা গিয়ে ভিডিওটা দেখবেন, প্লাস সাবস্ক্রাইব করবেন আর ওইটা বন্ধুদের মাঝে শেয়ার করবেন, কীভাবে মানে এই কয়েকদিনে আপনি পরে প্রাইমারিতে কি পাস করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।